হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বোগেনভেলিয়া গাছের রিপোর্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এটি আমার বোগেনভেলিয়া গ্ল্যাব্রা ভ্যারাইটির একটি গাছ। এই যে খুব সুন্দর রঙের একটি গাছ, দারুণ ফুল হয়, পাতাটাও বেশ একটু ছোট ছোট অন্য ধরনের। এই টবটিতে আমার গাছটি ছিল। এই টব থেকে আমি বের করে একটি বড় পটে, আমি একটি বড় বালতিতে আর কি লাগাবো গাছটি। 16 লিটার এর বালতিতে আমি গাছটি লাগাবো। এটাকে আমি টব থেকে বের করেছি। বোগেনভেলিয়া কি হয়, রুট বাউন্ডিং পছন্দ করে। অন্যান্য গাছে কি করি আমরা, খুব রুটটাকে কেটে দিই, নিচের রুট খুব ছাড়িয়ে দিই। এটাই আপনি যতটা পারবেন সেভাবে নাও ছাড়াতে পারেন, এইভাবেই রেখে দিলে অসুবিধা নেই। কিন্তু আমার গাছটি অনেক দিন ছিল, সেই জন্য আমি নিচের রুটটি একটু কেটে দেবো। যেহেতু একটি টবে অনেক দিন ছিল আমার গাছটি, প্রায় 2 বছর, সেই জন্য আমি আস্তে আস্তে হালকা করে নিচের রুটগুলি একটু কেটে দেব। আপনারা কিন্তু যদি ছোট গাছ হয়, আপনারা রুট বাউন্ডটা ছাড়াবেন না, সেই বাউন্ড অবস্থাতেই আপনারা গাছটি রিপোর্ট করে দেবেন। আমার যেহেতু অনেক দিন ছিল একটা টবে, সেই জন্য আমি হালকা করে ছাড়িয়ে দিচ্ছি। এর আগে আমি পটে মাটিটা তৈরি করে রেখেছি। গাছ বসানোর আগে আমি তো বলি যে আগে ড্রেনেজ সিস্টেমটা ভালো হওয়া দরকার। সবই আমি করে রেখেছি। একটি ভিডিওর মাধ্যমে এত কিছু দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি এত কিছু দেখাবো না। আগেই আমি মাটিটা প্রস্তুত করে নিয়েছি। এইখানে আছে 40% গার্ডেন সয়েল, 40% স্যান্ড, আর ভার্মি কম্পোস্ট 20%। আর এর সাথে আছে, যেহেতু বড় জায়গা, বড় পট, সেই অনুযায়ী বোন মিল আছে 1 মুঠো, হর্ন ডাস্ট আছে 1 মুঠো, লেদার মিল আছে 1 মুঠো, নিম খোল 2 মুঠো। এই দিয়ে আমি মাটিটা প্রস্তুত করে নিয়েছি। মিডিল বরাবর বসালাম গাছটি। এইবার আমি বাকি অংশের মাটি ভালো করে চেপে চেপে দিয়ে দেব। মাটি যখন দেবেন চেপে চেপে দেবেন, নাহলে কি হয়, এয়ার গ্যাপ থেকে যায়। এয়ার গ্যাপ থাকলে কি হয়, রুটটা পচে যেতে পারে। সেই জন্য আপনারা ভালো করে চেপে চেপে মাটিটি দেবেন। আমিও দিয়ে দিচ্ছি। ভালো করে চেপে চেপে আমি চারিদিকে মাটিটা দিয়ে দিচ্ছি। আপনারা এই ম্যাক্সিমাম বড় বলতে কি 14 ইঞ্চি, 14 ইঞ্চি টবই সব থেকে বড় হয়। মানে আপনারা যদি 8 থেকে 8 ধরুন প্রথম বসিয়েছেন, 8 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 14, এইভাবেই আর কি আপনারা চেঞ্জ করবেন। আমার হাতের কাছে মাটির টব না থাকায় আমি প্লাস্টিক বালতিতে এই গাছটি রিপোর্টিং করলাম। ভালো করে এই যে চেপে চেপে আমি মাটিটি বসিয়ে দিলাম। এর ওপরে কিছুটা আমি, যেটা লেদার মিল, কিছুটা আমি ছড়িয়ে দিয়েছি। এই গাছ রক্ত সার বা চামড়া সার খুব পছন্দ করে, সেই জন্য আমি কিছুটা ছড়িয়ে দিয়েছি ওপরে। যখনই আপনারা গাছ প্রথম পটিং করবেন বা রিপটিং করবেন, আপনারা কিন্তু ভরপুর জল দিয়ে দেবেন। ভরপুর আপনারা কিন্তু জল দিয়ে দেবেন, ভরপুর। গাছ বসালেই কিন্তু আপনারা ভরপুর জল দেবেন।
আর এই গাছ তো প্রচণ্ড খাবার খায়, মানে পেটুক গাছ বলতে পারেন। এই মাসেই কিন্তু একে খাবার দিতে হবে, না হলে কিন্তু এইভাবে কিন্তু হবে না। এই যে আমি এটা জল দিয়ে দিচ্ছি, গাছে ভরপুর জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তা আপনারা কিন্তু মাসে কিন্তু এরম মিক্সড সার আপনারা এরম দেবেন, না হলে কিন্তু ফুল পাবেন না বেশি। আর একটু বলে রাখি যে বেশি জল দিলে কিন্তু আপনারা গাছে ফুল পাবেন না, পাতাই বাড়বে। আর মাটি কিন্তু খুব হালকা মাটি তৈরি করবেন, কারণ গোড়ায় জল জমে থাকা পছন্দ করে না। আপনারা কিন্তু মিক্সড সারটা কিন্তু অবশ্যই দেবেন। যারা রাসায়নিক পছন্দ করেন, ডিএপি 1 চামচ আর পটাশ 1 চামচ দিয়ে মাটির সাথে মিশিয়ে জল দিয়ে দেবেন। এগুলো করবেন। আর ফুল সানলাইট আর উষ্ণতা পছন্দ করে এরা, আলো উষ্ণতা, সেই জন্য ফুল সানলাইটে আপনারা এই গাছটি রাখবেন। দেখবেন প্রচুর ফুল পাবেন। আর জল কিন্তু খুব অল্প দেবেন, এত অল্প জল আর কি, অল্প জল দিলে দেখবেন প্রচুর ফুল পাবেন। এই হচ্ছে পরিচর্যা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে কমেন্ট করুন, যারা নতুন সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।